লালমনিরহাট সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবারের বন্যায় প্লাবিত হয়েছিল। বন্যার পানি নেমে গেলেও কমেনি কৃষকদের দুঃখ দুর্দশা। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের চামটাহাট মাদ্রাসা প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ। ৪৩ জন কৃষক বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য পেয়েছেন সার ও বীজ। একজন কৃষককে 50 কেজি ডিএপি সার, 50 কেজি ইউরিয়া সার, 1 কেজি জিঙ্ক সালফেট, 1 কেজি বোরাক সার, 5 কেজি জিপসাম, 10 কেজি করে পটাশ সার ও 3 কেজি করে ভুট্টার বীজ দিয়েছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব চট্টগ্রাম। ভুট্টার পাইছি, বীজ পাইছি, এবং সার পাইছি, বোরক সার, তারপর এই যে জিপ সার, ওই ধাপে ধাপে উত্তরবঙ্গের বন্যাত্ম এলাকাগুলোতে বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ করবে সংগঠনটি। একজন করে কৃষক পাচ্ছেন 6,000 টাকার সমমানের সার ও বীজ। সার ও বীজ পরিবহনের জন্য দেওয়া হয়েছে যাতায়াত ভাড়া। লালমনিরহাট আসা সংগঠনটির 3 জন প্রতিনিধি দলের সদস্য হলেন আব্দুল্লাহ জুলকার নাইন, ইমরান উদ্দিন ফারুকি, দিদারুল ইসলাম ইমরান। আমরা শুধু চট্টগ্রাম থেকে এসেছি, এখানে 3 জনের একটা প্রতিনিধি দল। উত্তরবঙ্গের লালমনিরহাটে চামটাহাট মাদ্রাসায় আজকে আমাদের ভুট্টার বীজ এবং সার বিতরণ কর্মসূচি চলছে, এবং এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, যাতে আমাদের কৃষি প্রধান এই দেশে অর্থনীতির চাকাটা সচল থাকে, কৃষকরা যাতে বসা না থাকে, ওনারা যাতে ওনাদের দরিদ্র অবস্থার অবসান ঘটিয়ে অন্তত সচ্ছল জীবনযাপন যেন করতে পারেন। এবং এবার আমরা এক সিজনের জন্য ওনাদেরকে ভুট্টার বীজ এবং ওনাদের যাবতীয় যত সার লাগে, ইউরিয়া। চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন ইসলামের সার্বিক সহযোগিতায় লালমনিরহাটে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়। মানুষের মাঝে কিছু বিনামূল্যে বিতরণ করার এই তাগিদটা ফিল করি না, এজন্যই এই ক্লাবটা যে এগিয়ে আসছে, চমৎকার একটা উদ্যোগ। তারা শুধু চিটাগং থেকে এখানে আসছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।